নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বিগিনার্সদের জন্য স্পেশাল একটা ভিডিও যেখানে আমি অনেকগুলো সুইং টিপস আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা বায়াস টিপ, আর এই দিয়ে আমরা স্লিভলেস কুর্তির এই স্লিভে বাইন্ডিং করব। দেখুন, আমি এখানে একটা 1.25 ইঞ্চ বা আপনি 1.5 ইঞ্চিও নিতে পারেন, যতটা চওড়া আপনি চাইছেন। তো এইরকমভাবে এরকম স্ট্রিপটাকে আমি অবশ্যই বায়াস স্ট্রিপ নিতে হবে, আর এখানে ফোল্ড করে দিলাম স্ট্রিপটাকে। এবার আমরা এখানে স্টিচ করব। এখানে আমরা সোজা দিকে বসাচ্ছি এইরকমভাবে, আর আপনার কুর্তির যে ফ্যাব্রিকটা সেই ফ্যাব্রিকের ম্যাচিং করে কিন্তু আপনাকে থ্রেডটা চুজ করতে হবে। এবার একদম খেয়াল রাখতে হবে যেন এই যে ডবল ফোল্ড যে আমাদের বায়াস স্ট্রিপটা রয়েছে সেটা যেন ডবল ফোল্ডেই থাকে। এইবার আমরা এরকম করে পুরো রাউন্ডে এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা স্টিচটা করতে থাকব। এতে করে একদম সমান দূরত্ব বজায় রাখবেন, যতখানি আপনি গ্যাপ রাখছেন ততখানি যেন দূরত্বটা থাকে বায়াস স্ট্রিপে। এইভাবে কিন্তু স্টিচটা করতে হবে, কোথাও ছোট কোথাও বড় এরকম যেন না হয়। আর অবশ্য করেই বায়াস স্ট্রিপটাই নিতে হবে। ভীষণ সোজা, আর আপনি যদি এরকম টিপস ফলো করে চলেন তাহলে আপনার পক্ষে সুইং করা অনেক বেশি এনজয়েবল হয়ে যাবে। তো দেখুন, এখানে কিছুটা ফ্যাব্রিক আমরা এখানে কাট করে নিলাম, এটা কোনো অংশটা। এবার কিছুটা ফ্যাব্রিক আমরা এখানে ওভারল্যাপ করে নেব, মানে যেখান থেকে শুরু করেছিলাম তার উপর দিয়ে দেখুন এইরকমভাবে আমরা এরকমভাবে করছি। তো এখানে টানাটানি করবেন না, তাহলে বায়াস স্ট্রিপটা বেঁকে যেতে পারে, আর তাহলে স্টিচিংটা ভালো হবে না। তো একটার উপর আরেকটাকে এভাবে আমরা চাপিয়ে নিলাম, নিয়ে এন্ডটা করলাম। এবার যখন আমরা ফোল্ড করব তখন কি করব, আমরা এখানে এটাকে ফোল্ড করব, আর এইভাবে ভেতরের দিকে আমরা ইন করে দেব সব কিছুকে। দেখতেই পাচ্ছেন আমি আপনার সামনেই পুরোটা করছি যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন। একদম সব কিছু ভালোভাবে এখানে ফোল্ড করে দিয়ে ইন করে দিচ্ছি। আর এই জন্যই আমরা কুর্তির কালারের থ্রেড চুজ করেছি। পুরো ব্যাপারটা আমরা এখানে যেটুকুনি ফোল্ড করেছিলাম সবটাই আমরা এখানে ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি, আর এরকমভাবেই আমরা স্টিচ করে নিচ্ছি। ভীষণ ইজি তৈরি করা, আর দেখতে ভীষণ ভালো লাগবে। আর আপনি যে কোনো রকমের স্লিভলেস কুর্তিতে এইভাবে কিন্তু অনায়াসে বাইন্ডিং দিতে পারবেন। এতে করে ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট হয়ে যাবে। এই ভিডিওটা এরকম হচ্ছে ফিনিশিংয়ের পরে। চলুন আমরা পরের টিপসের দিকে যাই। আমব্রেলা কাট কুর্তি পরতে তো খুব ভালো লাগে, কিন্তু যদি তলায় একটা বেশ সুন্দর পাইপিং দেওয়া থাকে তাহলে সেই ব্যাপারটা আরও সুন্দর হয়ে যায়। পাইপিং দিতে গেলে আবার অনেকখানা বায়াস স্ট্রিপ করে যদি আপনি কাট করেন তাহলে অনেকটা ফ্যাব্রিক চলে যাবে। আমরা এখানে সোজা স্ট্রিপ নিয়েছি, আর এই সোজা দিকে আর ফ্যাব্রিকটাও আমার এখানটাতে উল্টো করে রেখেছি, যে স্ট্রিপটা আমি বসাচ্ছি পিঙ্ক কালারের। তো এইভাবে আমি বসাচ্ছি। দেখুন, মেশিনের পায়ের 1 ফুট এইরকমভাবে মার্জিন রেখে পুরো যে আমব্রেলা কুর্তির ঘেরটা হয় সেখানে আমি বসাচ্ছি। এতে করে একটা কালার পপ আপ হয়ে যাবে। আর এতে এইরকমভাবে আপনি যদি মনে করছেন যে কোনো একরঙা ফ্যাব্রিকের উপর প্রিন্ট ইউজ করবেন বা কোনো প্রিন্টেড ডার্ক কালারের ফ্যাব্রিকও কিন্তু আপনি দিতে পারেন। এক্সট্রা ফ্যাব্রিককে আমরা কাট করে দিলাম, একটুখানি রেখে দিয়েছি। তো এরকমভাবে আমরা এখানে সুতোটা কাট করে নিলাম। এবার দেখুন এই অংশটা এরকমভাবে ফোল্ড করে দেব, জাস্ট 2বার করে ফোল্ড করব। করে আমরা দেখুন যে সেলাইটা দিয়ে এতক্ষণ পর্যন্ত সেলাই করলাম সেই সেলাইটার ওপর দিয়ে স্টিচ করব, আর সমানভাবে ফোল্ড করে স্টিচ করব। এইবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে আপনি থ্রেডটা চুজ করবেন যে ফ্যাব্রিকটা আপনি এখানে অ্যাটাচ করছেন সেই ফ্যাব্রিকের কালারে। আরও একটা ব্যাপার, সেই ফ্যাব্রিকটা যেন কখনোই 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চের বেশি যেন এর থেকে বড় না হয়। তো এর থেকে যদি চওড়া হয় তাহলে আবার অন্য প্রসেস অবলম্বন করতে হবে, সেটা আবার আরেকদিন বলবো। আমব্রেলা কাট কুর্তির ঘেরে আপনি যদি এইরকমভাবে সোজা স্ট্রিপ দিয়ে যদি আপনি বাইন্ডিংটা করেন দেখতে তো খুবই ভালো লাগবে, আর একটা বেশি ফ্যাব্রিকও কিন্তু এখানে লাগবে না। এটা এক্সট্রা রেখেছি, এটা কাট করে দিতে হবে। তো এইভাবে আমরা ফিনিশিং করলাম। কেমন লাগলো বলুন তো? পরের টিপসটায় যাই। এখানে আমরা খুব সহজে একটা ভি নেক তৈরি করব, আর সেটা কিভাবে করছি চলুন দেখিয়ে দিচ্ছি। আমরা তো নেকের উইথ আর নেকের লেন্থে মাপ করলাম। এবার আমরা এখানে একদম স্ট্রেট একটা এরকম ভি নেক তৈরি করব, যেখানে কোনো একদম সোজাসুজি এরকম ভিটা থাকবে, একদম শার্প ভি নেক বলে একে। তো এভাবে ভি নেকটা খুলে নিলাম। নেবার পর এখানেও আমি বায়াস স্ট্রিপ নিয়েছি। তো এই বায়াস স্ট্রিপ দিয়ে আমি এখানে কি করছি দেখুন, এখানে 1.5 ইঞ্চির একটা বায়াস স্ট্রিপ রয়েছে, এটাকে ফোল্ড করে দেব। যতটা স্ট্রিপ ততটা সমান করে ফোল্ড করে দিয়ে এর ওপর দিয়ে আমরা
এখানে ভিটাকে রাখছি, যেরকম মাপে আছে এর মিডলটার সাথে ম্যাচ করে এই ভিয়ের পয়েন্টটাকে রাখতে হবে। রেখে আমরা এইরকমভাবে দুদিকে আমরা এখানে দাগ দিয়ে দেবো। এইরকমভাবে দাগ দিয়ে নিলাম, দেখুন যেরকমভাবে আরেকটা ভি তৈরি করেছি। এবার এই দাগ বরাবর আমরা এখানে স্টিচ করব। খুব সহজ ভি নেকে, আপনাকে বেশি ঝামেলা করতে হবে না, শুধু এই রকম যদি আপনি প্রসেস ফলো করেন ভি নেক অনায়াসই আপনি বাইন্ডিং করতে পারবেন। তো আমরা এখানে ভেতর থেকে এই পোর্শনটা কাট করে নেব। এই যে ভেতরে অংশটা রেখেছি এটাকে আমরা কাট করে নিচ্ছি, দেখুন এইভাবে একদম কোনা পর্যন্ত কাট করব। আর এখানেও একটা ছোট্ট করে কাট করুন যেন সেলাই না কেটে যায়। এবার এটাকে ফোল্ড করব। এই সেলাইগুলোকে ছড়িয়ে দিতে পারেন, না হলেও এমনি এখানটা ফোল্ড করে দিন। এই রকমভাবে আমরা ফোল্ড করে নেব, দেখুন এইভাবে। এবার একটু আয়রন করে নিতে পারেন, আর না হলে এরকম আমার মতন হাত দিয়ে ইমপ্রেশন ক্রিয়েট করে নিন। একদম কটন ফ্যাব্রিক হলে খুব তাড়াতাড়িভাবে এটা কিন্তু বসে যাবে। এইভাবে আমরা বসিয়ে নিলাম ফ্যাব্রিকটা। এবার এই ভি পয়েন্টের সাথে আমাদের এই কুর্তিটার ভি পয়েন্টটা আমরা এইরকমভাবে রাখছি, দেখুন এই ভি পয়েন্টের সাথে এই ভি পয়েন্টটা এখানে পিন দিয়ে গিঁথিয়ে রাখছি। পিন দিয়ে এইরকমভাবে রাখছি, রেখে এখান থেকে এরকম ঘুরিয়ে নিয়ে আমরা একটা পাশের ভিকে স্টিচ করা শুরু করব। এই একটা পাশের ভিকে আমরা এইরকমভাবে স্টিচ করতে থাকব। খুব ইজি তৈরি করা। অনেক সময়তে যারা বিগিনার্স তাদের পক্ষে মনে হয় কি করে ভি নেকটা তৈরি করব। তো সেই জন্য আপনি এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে খুব সহজেই ভি নেকটা তৈরি করে নেওয়া যাবে। এইরকমভাবে ভিটার আমরা এখানে পয়েন্ট করে এখানে ছুঁচকে গিঁথিয়ে নেব, নিয়ে আবার এখানে গার্মেন্টটাকে ঘুরিয়ে নিয়ে এই পর্যন্ত আবার আলাদা যে পাশটা সেই ভি পোর্শনটা পর্যন্ত আমরা স্টিচ করে নেব। এই পর্যন্ত স্টিচ করে আমরা এবার এখানে দেখুন এটা টার্ন করে নিচ্ছি, এক্সট্রা ফ্যাব্রিক কাট করে নিচ্ছি। আর এবার এটাকে আমরা এখানে এর উপর দিয়ে এক্সট্রা সুতো এবার এক্সট্রা ফ্যাব্রিক কাট করে নেব দুদিক থেকেই। আর এখানে আমরা কিনারা বরাবর একটা টপ স্টিচ লাগিয়ে নেব। এক্ষেত্রে আমাদের গার্মেন্টের কালারের থ্রেডটাই ইউজ করতে হবে, আর এই গার্মেন্টের উপর দিয়ে আমরা এখানে স্টিচ করব। এই আইডিয়াটা যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন কিন্তু এই আইডিয়াটা আপনার কেমন লাগলো। এরপরে যে টিপসটা দেখাবো সেটা কিন্তু আরও সুন্দর, আরও ইজি। তো আমরা এখানে ব্যাক নেকের ফিনিশিং করছি। দেখুন এখানে নেকের সাথে আমরা কুর্তির সাথে ফোল্ডেড পার্টের সাথে ফোল্ডেড পার্ট রেখেছি 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি এখানে মার্ক করছি। আপনি এর থেকে বড় বা ছোটও কিন্তু নেক করতে পারেন। তো এইরকমভাবে নেকটা আর এখানে একই সাথে আমরা এই যে ফ্যাব্রিকটা নিয়েছি সেটাকে কাট করে নেব। এবার মোটামুটি 2.5 ইঞ্চি মতন এখানে ফ্যাব্রিককে রেখে এখানটা কাট করে নেব সমানভাবে। এই ফ্যাব্রিকটার যে কিনারা অংশটা সেই কিনারার অংশটাতে আমরা এখানটাতে একটা এখানে স্টিচ করে নেব। কিনারাটা সিঙ্গেল ফোল্ড করছি, করে এই রাউন্ড যে আমরা নেকের ফেসিংটা কাট করলাম সেখানে একটা স্টিচ করে নিচ্ছি। এইরকমভাবে গোল রাউন্ড করে আমরা এখানে নেকের জন্য ফিনিশিং স্টিচ করে নিলাম। এবার আমরা কুর্তিটাতে এরকম 1/2 ইঞ্চি বা মেশিনের পায়ের 1 ফুট এরকম মতন গ্যাপ রেখে লেস অ্যাটাচ করছি। আর একই সাথে এখানে এই স্ট্রিপটাকেও অ্যাটাচ করব। দেখুন আমি একটু জুম করে দিলাম। আমরা না এই যে লেসের একটা বর্ডার রয়েছে না, এই বর্ডারটার ওপর দিয়ে স্টিচটা করব। যেহেতু এটা একটা কি বলবো লাইনিং ফ্যাব্রিক, সেই জন্য এই স্ট্রিপটার ওপর দিয়ে দেখা যাচ্ছে তলাটা ট্রান্সপারেন্ট যে আমার এই স্ট্রিপটা কোথায়। সেই জন্যই আমি এরকম স্ট্রিপটা বেছেছি যাতে করে সহজে বোঝা যায়। আমরা এখানে গুম লেস স্টিচ করছি। হ্যাঁ, তো এই গুম লেসটা আপনি অনেকভাবেই করতে পারেন, এটা একটা প্রসেস। তো এইরকমভাবেই আমরা লেসটাকে স্টিচ করে এখানে কাট করে দেবো এক্সট্রা অংশ। আর যেহেতু রাউন্ড শেপ করে আছে তাই ছোট ছোট করে কাট করব যাতে সহজেই এটা টার্ন হয়ে যায়। এবার আর কি আমরা এখানে একটা টপ স্টিচ লাগিয়ে নেব। এই আমাদের হোয়াইট ফ্যাব্রিকের উপর দিয়ে আমরা একটা টপ স্টিচ লাগিয়ে নিচ্ছি। আর এতে করে সেলাইটা কিন্তু আমরা এই স্ট্রিপের দিকে বার করে রেখে স্টিচ করছি যাতে করে ইজিলি এটা টার্ন হয়ে যায়, ফোল্ড হয়ে যায়। এবার দেখুন এখানে ফোল্ড করে আরও একটা স্টিচ দিলেই আমাদের কিন্তু লেসটা বসে যাবে। এবার আমরা এখানে লেসটাকে এরকমভাবে বসিয়ে নিচ্ছি। এইরকম লেসটাকে এই দিকে ফোল্ড বার করে দিয়ে আমরা এখানে লেসটাকে বসিয়ে দিচ্ছি। অনায়াসে আপনার ইনভিজিবল লেস কিন্তু আপনার নেকে স্টিচ হয়ে যাবে, দেখতে ভীষণ সুন্দর লাগে। এইটাও একটা টিপস ছিল, যেটা অনেকগুলো টিপস যদি আপনার একই সাথে একই জায়গায় থাকে তাহলে আপনার পক্ষে মনে হয় সুবিধা হবে। এরপরে যেটা সেটা আরও সুন্দর পোটলি বাটন স্লিপ
ডিজাইন করব। অনেক সময়তে আমরা এরকমভাবে একটা একরঙা ফ্যাব্রিকের ওপরে যখন আমরা স্টিচ করি তখন এখানে স্লিভের লেন্থও বাড়াবো, তখন না মনে হয় একঘেয়ে লাগছে। তো 1.5 ইঞ্চির একটা স্ট্রিপ নিয়ে নিয়েছি আমি। এই 1.5 ইঞ্চি স্ট্রিপটা আর তার সাথে নিচ্ছি 4.5 ইঞ্চির আরও একটা সোজা সোজা স্ট্রিপ, যেটা দিয়ে আমরা এই স্ট্রিপের লেন্থটা বাড়াবো। পোটলি বাটন কি করে তৈরি করতে হয় তা তো আপনি আমার চ্যানেলে অবশ্যই দেখে নিয়েছেন। তো দেখুন আমরা এখানটাতে যদি না দেখে থাকেন একবার দেখে নিন, খুব সহজ। আমি এখানে অনেক রকমভাবে বানানো দেখিয়েছি। তো দেখুন এই রকমভাবে আমরা একটা স্ট্রিপটাকে দুদিক দিয়ে ফোল্ড করে নিলাম। দুদিক দিয়ে ফোল্ড করে একদম কিনারা বরাবর আমরা এখানে স্টিচ করছি, একদম মাঝখান বরাবর স্টিচ করছি। আচ্ছা, দুদিক দিয়ে ফোল্ড করলাম কেন? যাতে এই ফ্যাব্রিকটা এখানে সুতো উঠছে, এটা রেয়ন ফ্যাব্রিক, সেটা ব্যাপারটা যেন সিল হয়ে যায়, সেই জন্য আমরা দুদিক দিয়ে ফোল্ড করেছি। দুদিক দিয়ে ফোল্ড করলে কোনো দিক থেকেই সুতোটা উঠবে না। আর আমরা এখানে পাইপিং ক্রিয়েট করছি। তো এখানে স্লিভের কিনারাটাতে এভাবে স্টিচ করে দিলাম, যেটা আমরা এক্সট্রা স্লিভটা বসাবো। তার উপরে স্লিভের যে অরিজিনাল কিনারাটা বটমটা, সেই বটমটাতেও কিনারির দিক, সেই কিনারির দিকটা আমি ফোল্ড করে এর উপরে স্টিচ করে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর একটা পাইপিং ক্রিয়েট হয়ে গেল। এবার আপনি যদি একটু বড় চওড়া পাইপিং রাখতে চাইছেন তাহলে স্ট্রিপটা আর একটুখানি চওড়া রাখতে হবে, আর সমানভাবে স্টিচ করবেন, আর ওই সেলাইটাকে ঠেকে দিয়ে কিন্তু স্টিচটা করতে হবে। এবার পোটলি বাটনটা তাহলে আমরা কোথায় বসাবো? দেখুন এখানটা তো স্টিচ হয়ে গেছে। এবার না হাত দিয়ে দিয়ে টাচ করলে বুঝতে পারবেন যে এই জায়গাটা একটা উঁচু উঁচু রয়েছে, এখানটা তো আমরা স্টিচ করে দেবো, তাহলে আমাদের স্লিভটা শক্তপোক্ত হবে। এবার আমরা যে স্ট্রিপটা বসালাম সেই স্ট্রিপটার মধ্যে যেটা আমাদের ইনক্রিজ করলো লেন্থটা, তার মিডিলটাতে আমরা দুভাঁজ করে মিডিলটাতে মার্ক করে নেব। এই দেখুন আমরা মিডিলটাতে মার্ক করে নিয়েছি। এবার এই মিডিলে আমরা এখানে মিডিলে একটা মার্ক করে দাগও দিয়ে নিচ্ছি। এই দাগ দিয়ে নিয়ে আমরা এখানে একটা স্ট্রিপ নিচ্ছি। আমরা এখানে এই স্ট্রিপটা এখানে বসাবো। এটা মোটামুটি 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি বাই 4 ইঞ্চি এরকম মতন একটা স্ট্রিপ। আপনি যতটা এখানে লেন্থ বাড়াতে চাইছেন সেই মতনই কিন্তু এখানে নিতে হবে, আর আপনার মতন ইচ্ছা মতন আর কি। এখানে কিছুটা অংশ এখানে ছেড়ে দেবো। দেখুন আমি ভি শেপ তৈরি করেছি। এই ভি শেপটাকে মেনটেন করে আমরা এখানে স্টিচ করব। যেমন ভি প্ল্যাকেট আমরা নেকে তৈরি করি না, এখানে স্লিভের ক্ষেত্রেও ভি প্ল্যাকেট তৈরি করছি। তো এইরকমভাবে আমরা স্টিচ করছি। দেখুন এই পর্যন্ত ছুঁচকে লক করে দেবো। দেবার পর আবারও এখান থেকে আমরা এইভাবে স্লিভে এভাবে স্টিচ করে দেবো, কমপ্লিট করে দেবো। তো একটা দেখুন ভি স্লিট তৈরি করার মতন করে আমরা এখানে করে নিয়েছি। এবার এটা কাটলেই একটা স্লিট তৈরি হয়ে গেল, আর দেখবেন যেন সেলাইটা না কেটে যায়। এবার আরও একটা ফ্যাব্রিক নিয়েছি, ওই একই মাপের কিন্তু ছোট টুকরো ফ্যাব্রিক। তো এইভাবে এটাকে টান করে ভেতর দিকে আমরা ইন করে দেব। তো ইন করে দিয়েছি ভেতর দিকে। এবারে এই যে ফ্যাব্রিকটা আমরা এখানে নিলাম, সেই ফ্যাব্রিকটাকে আমি এখানে ফোল্ড করছি। ফোল্ড করে এখানে এটা বসাবো। যেই দিকে যেটা আমাদের ফ্রন্টের দিক, সেই দিকে কিন্তু আমাদের পোটলি বাটনটা বসবে। তো সেই রকমভাবে অ্যাডজাস্ট করে আমরা যে দিকটাতে পোটলি বাটন বসাচ্ছি তার অপোজিট সাইডে এই ফ্যাব্রিকটাকে রাখছি। তাহলে পোটলি বাটন আমাদের যেদিকে ফ্রন্টের ডেপথ কাট করা রয়েছে সেদিকে বসবে। তো তার নিচে এই স্ট্রিপটা থাকবে, তাহলে পোটলি বাটনটা দেখতে বেশি ভালো লাগবে। তো আর এখানে একটা শক্তপোক্ত ব্যাপারও তৈরি হয়ে যাবে। এবার পোটলি বাটন আপনি সিঙ্গেল ফুট দিয়েও বসাতে পারেন, বা আমার মতন সাবধান করে এখানে এই নর্মাল ফুটেও কিন্তু বসাতে পারেন। তো এই আইডিয়াটা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাতে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটাতে। আর আমার চ্যানেলটা ভিজিট করুন, যদি পছন্দ হয় অবশ্য করেই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। আবার একটা স্টিচ করে দিলাম। এবার এই যে আমাদের অনেক পাশ থেকে কুর্তির বা আমাদের বটম থেকে অনেক ফ্যাব্রিক বেরিয়ে যায় না, সেরকমই একটা ফ্যাব্রিক দিয়ে আমরা এখানে বটমটাতে আবারও একটা ফিনিশিং স্টিচ করছি। দেখতে পাইপিংয়ের মতনই লাগবে। দেখুন এইরকমভাবে ফোল্ড করে দেবো, দুবার করে ফোল্ড করছি। এক্ষেত্রে আমি একটু চওড়া করে ফোল্ড করছি, আর একদম কিনারির দিক যেটা আমরা সাধারণত ফেলেই দিয়ে থাকি সেটা দিয়েই আমি কিন্তু এখানে স্টিচ করছি। অ্যাকচুয়ালি কোনো কিছুই আমাদের বোধহয় টেলারিংয়ের ক্ষেত্রে ফেলা যায় না, সব কিছু দিয়েই আমরা কোনো না কোনোভাবে ডিজাইন করেই ফেলি। এই পোটলি বাটনগুলো বানাতেও কিন্তু খুব একটা ফ্যাব্রিক লাগে না, যেগুলো এরকম ছোটোখাটো টুকরো ফ্যাব্রিক দিয়েই তৈরি হয়ে যায়। এবার কিনারায় একটা টপ স্টিচ লাগিয়ে দিলেই আপনার কিন্তু একদম স্টেপটা রেডি হয়ে যাবে। আচ্ছা, এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা কোন টিপসের ভিডিওটা আপনার বেশি ভালো লাগলো বলুন তো? দেখুন কতখানি বেড়ে গেল বলুন তো আমার এই ফ্যাব্রিক স্টেপটা, আর দেখতেও ভালো হয়ে গেল। প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ।